আমি যখন পড়াশোনা করি এক পৃষ্ঠা লিখলেও আমি কখনো এক পৃষ্ঠা পড়তে পারি না, অর্থাৎ পড়তে পড়তে আমার 2, 3, 4 পৃষ্ঠা পড়া হয়ে যায়। 10 মিনিট পড়বো ভাবলেও আমার সেটা শেষ করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। এই কারণে আমি কখনো কম পড়া হয় না, আমার বেশিই পড়া হয়, যার কারণে আমি সবসময় প্রতিদিনের যে সাবজেক্টগুলো এগুলো আমি পড়ে ফেলতে পারি না। তো বিগত 2 দিন ধরে আমি যেগুলো পড়লাম দেখাই। তারপর বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আপনারা জানেন আমি গত 11 তারিখ কি পড়াশোনা করব নেক্সট, এটা একটা লিস্ট করছিলাম। তো এখানে আপনারা এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, শুধু এই এক পৃষ্ঠাই না, এই পাশে আরও একটা পৃষ্ঠা আছে। এই যে আমি সেখানে শুধুমাত্র বিসিএস কেন্দ্রিক যে বইগুলা বা চাকরির জন্য যে পড়াশোনা শুধু সেইগুলাই যে করেছি তা না, এর পাশাপাশি আমার ভালো লাগার যে বিষয় কিংবা যে জিনিসগুলো আমার ভবিষ্যতে আমার কাজে দিবে সেই ব্যাপারগুলো আমি পড়েছি। এছাড়া আমি বই পড়তে খুব ভালোবাসি, যার কারণে দেখেন আমি গোবিন্দচন্দ্র দেবের তত্ত্ববিদ্যা, তারপরে সফির জগৎ, ইসলামের ইতিহাস একাদশ দ্বাদশ শ্রেণীর আমার জুনিয়র কাছ থেকে নিয়ে পড়তেছিলাম। তো আমি এখন মক্কা বিজয়ের ওখানে আসি, ভালো লাগতেছে, জাস্ট ভালো লাগার জায়গা থেকে পড়তেছি, অন্য কোনো কারণে না, ইতিহাস জানার জন্য। এছাড়া সফির জগৎ এটা একটা ফিলোসফিক্যাল হাই থটের বুক। আর তত্ত্ববিদ্যাও তো জানেন আপনারা, এটা বাংলাদেশের গোবিন্দচন্দ্র দেবের লেখা। আর রবীন্দ্রনাথের ছোট গল্প হৈমন্তীর ভাবছিলাম যে শুধুমাত্র একটা পৃষ্ঠা পড়বো, কারণ আপনারা জানেন যে সরকারি চাকরিতে গ্রন্থ সমালোচনা আসে, যে কোনো একটা বিষয়, উপন্যাস, গল্প বা যে কোনো একটা বিষয় নিয়ে লিখতে হয়। শুধু তাই না, বিসিএস প্রিলি, ব্যাংকের প্রিলি বা অন্য যে কোনো সরকারি চাকরিতে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর একটা মাস্ট রিড টপিক, এটা আপনারা সবাই জানেন। এই কারণে আমি ভাবছি আমার অনেক উপন্যাস, গল্প, ছোট গল্প, নাটক অনেক কিছুই পড়া আছে। তারপর আমি ভাবতেছি যে যতগুলো গুরুত্বপূর্ণ বেশি আছে সেগুলো এর ভিতরে পড়ে ফেলবো টুকটাক করে। তো আমি হৈমন্তীর গল্প মাত্র 1 পৃষ্ঠা পড়বো ভাবছিলাম, সেখানে আমি পুরো গল্পটাই গতকালকে রাত্রে পড়ে ফেলছি। এছাড়া জব সলিউশনের 1 পৃষ্ঠা আমি সলভ করবো ভাবছিলাম, সেটা করা হয়ে ওঠে নাই। তো আমি মোট এখানে 23টা টপিক আছে যেটা আমি সিলেক্ট করে রাখছিলাম। 23টা টপিকের মধ্যে আমি সৌভাগ্যবশত কয়টা টপিক একটু গুনে দেখি, আপনাদেরই গুনে দেখাই। সমাস ভাবছিলাম যে 1 পৃষ্ঠা পড়বো, সেখানে আমি 4 পৃষ্ঠা পড়ছি। কর্মধারয় সমাস একদম পুরো ক্লিয়ার, এটা আমার পড়ার দরকার হবে না, অর্থাৎ প্রিলি এবং রিটেনের জন্য আমার কর্মধারয় সমাস আর পড়ার কোনো প্রয়োজন হবে না, আমি এমনভাবে পড়ছি। আপনারা জানেন যে সমাসের কিছু কিছু কনফিউজিং ব্যাপার আছে কর্মধারয় সমাসে, যেমন কোনটা মধ্যপদলোপী কর্মধারায়, কোনটা উপমিত, কোনটা উপমেয়, কোনটা উপমান, রূপক, এর গিয়ে ফাইন্ড আউট করা খুবই কষ্টকর হয়ে যায় মাঝে মাঝে, বিশেষ করে উপমিত আর উপমান, এই দুটো খুবই কনফিউজিং। তো আমি গতদিন এমনভাবে পড়ছি সমাস, কর্মধারা সমাস, যে আমার ভবিষ্যতে এই বিষয়টা টাচই করা লাগবে না। দেখেন আমি এই পাশে লিখে রাখছিলাম যে এই যে সমাস 4 পৃষ্ঠা, কর্মধারায় খতম। হ্যাঁ, আসলে আমি খতম করার মতোই পড়াশোনা করছি। এরপর আমি বাংলা বিপরীত শব্দ পড়ছিলাম গড়ে 1 পৃষ্ঠার মতো, মানে রিভাইজ দিয়েছিলাম, কারণ আগের আমি আপনাদের বলছি যে আমি কিভাবে রিভাইজ দিই। যদি আপনাদের সেই সিস্টেমটা একটু দেখাই খুব সংক্ষেপে। আমি যখন বিপরীত শব্দগুলো পড়ছি, এই যে দেখেন, বিপরীত শব্দগুলো পড়ার সময় আমি যেগুলো খুবই কঠিন এবং ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আলাদাভাবে দাগায় রাখছি। আমি সব কিন্তু পড়ছি, ঠিক আছে, এই দেখেন এখানেও দাগানো আছে, আমি সবই পড়ছি, কিন্তু যেগুলো খুবই কঠিন এবং যেগুলো আমি বারবার পারি নাই, রিভাইজ দেওয়ার সময়ও পারি নাই, সেই জিনিসগুলো আমি আলাদাভাবে দাগায় রাখছি, এবং রিভাইজ দেওয়ার সময় আমি শুধুমাত্র এইগুলাই পড়ি। এটা আমার পড়ার টেকনিক। যাই হোক, এরপরে দেখেন, এরপরে পড়ছি সাহিত্য। 1 পৃষ্ঠার জায়গায় আমি 2 পৃষ্ঠার মতো পড়ছি। বড়ুচণ্ডীদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি এবং কীর্তিবাস ওঝা, এই 4 জন সাহিত্যিকের জীবনী এবং তাদের সাহিত্যকর্ম আমি খুব গভীরভাবে, নিগুড়ভাবে পড়েছি। এছাড়া এক কথায় প্রকাশ পড়েছি। এক কথায় প্রকাশ 3-4 পৃষ্ঠার বেশি পড়ছি। তার কারণ এই যে দেখেন 4 পৃষ্ঠার মতো পড়ছি, কারণ ওইখানে আমি কোশ্চেন সলভ করতেছিলাম। আমার একটা বিশেষত্ব আমি যখন পড়াশোনা করি 1 পৃষ্ঠা লিখলেও আমি কখনো 1 পৃষ্ঠা পড়তে পারি না, অর্থাৎ পড়তে পড়তে আমার 2-3-4 পৃষ্ঠা পড়া হয়ে যায়। 10 মিনিট পড়বো ভাবলেও আমার সেটা শেষ করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। এই কারণে আমি কখনো কম পড়া হয় না, আমার বেশিই পড়া হয়, যার কারণে আমি সবসময় প্রতিদিনের যে সাবজেক্টগুলো এগুলো আমি পড়ে ফেলতে পারি না। তো বিগত 2 দিন ধরে আমি যেগুলো পড়লাম দেখাই। তারপর ইংলিশের মাস্টার্সের 2টা
3টা পেজ আমি সলভ করছি রাইট ফর্মস অফ ভার্বের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপরে হচ্ছে ভোকাবুলারি পড়ছি, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ পড়ছি, প্রেপোজিশনও পড়ছি, গ্রুপ ভার্ব পড়ছি। লিটারেচার হচ্ছে গিয়ে এলিজাবেথিয়ান পিরিয়ডের ক্রিস্টোফার মার্লোর জীবনীটা পড়লাম, এবং ওনার যে খুবই বিখ্যাত যে ডক্টর ফস্টাস, এটা আমি শুধু এখান থেকে না, আমি হচ্ছে ইউটিউব থেকে ভিডিও দেখে আসছি এবং হচ্ছে আপনার চ্যাট জিটিপি থেকে এই ঘটনাটা গভীরভাবে জেনে আসছি। দেখেন এখানে 3টে স্টার দেওয়া আছে। এই ডক্টর ফস্টাস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক লিটারেচারে, এবং সেটা হচ্ছে সকল সরকারি পরীক্ষার জন্যই। তো যদি আপনি পড়েন সেভাবেই পড়বেন যাতে করে দ্বিতীয়বার আপনার টাচ না করা লাগে। আমি এটা এখন চোখ বন্ধ করে সাল থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে বলতে পারবো, আমি সেভাবে পড়ছি। তো ইংলিশ লিটারেচার গেল, এরপরে আমি পড়ছি গণিত সমীকরণের একটা পৃষ্ঠা লেখা আছে, কিন্তু আমি 2টা পেজ সলভ করছি এবং খুবই ভালো লাগছে। তার কারণ হচ্ছে যে 2টা পেজ সলভ করছি সে দুটো আমার যে কয়টা রুল আছে সেই রুল কয়টা খুব ভালোভাবে বুঝে বুঝে করছি। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলে পড়তে পারি নাই, এর গতদিন রাতে, মানে গতকালকের আগের দিন রাতে 11 তারিখ রাতে বাংলাদেশ অংশটা নিছিলাম, কিন্তু হচ্ছে 1 পৃষ্ঠার মতো পড়তে পারি না। অল্প একটু পড়ার পরে খুবই বোরিং লাগতেছিল, যার ফলে পড়ি না, স্কিপ করছি। আমি কখনো নিজের উপর প্রেশার ক্রিয়েট করি না, যতটুকু পারি ততটুকু পড়ার চেষ্টা করি। প্রেশার দিয়ে কী লাভ ভাই, তাই না? আলটিমেটলি এটা তো আপনার ব্রেইন। বিজ্ঞান পড়ছি, বিজ্ঞান জ্যোতির্বিদ্যা অধ্যায়টা আমার চলতেছে, আধুনিক বিজ্ঞানের অংশ, কিন্তু নৈতিকতা, ভূগোল, আইসিটি এই বিষয়গুলো আমার পড়া হয়নি। এগুলো আমাকে আজকে ভাবছি শেষ করব, যে টপিকগুলো বাকি আছে। হিসাব করে দেখলাম মোট 7টার মতো টপিক বাকি আছে, এগুলো আমি আজকে পড়ে ফেলবো। এছাড়া হচ্ছে সফির জগৎটা পড়তে পারিনি। সফির জগতের ফিলোসফিক্যাল বুক, এটা আমি মনে হয় 50 পৃষ্ঠার মতো গেছি পড়তে পড়তে। এটা হাই থটের বুক, তো এই জন্য পড়তে একটু সময় লাগে। যাই হোক, এছাড়া হচ্ছে ইসলামের ইতিহাস পড়ছি, এটা তো বললাম। জব সলিউশনটা বাকি আছে, এইটা হচ্ছে মাস্ট করতে হবে। তো দেখি কয়টা বাকি আছে। জব সলিউশন, সফি জগৎ 2টা আছে এখানে, আর এইদিকে বাকি আছে ভূগোল, নৈতিকতা, আইসিটি, তাহলে 2 আর 3 5 6 7, হ্যাঁ 7 8টা। ও মানসিকটা বাকি আছে, হ্যাঁ 7-8টা টপিক আমার বাদ আছে, যে টপিকগুলো আমি হচ্ছে আজকের ভিতরে পড়ে ফেলবো। আমি হচ্ছে 11 তারিখে এই লিস্টটা করছিলাম, দেখেন 11 তারিখে পড়ছি, যদিও আমি মাঝখানে অনেক সময় গ্যাপ গেছে আমার, আমি পড়তে পারি না অনেক সময় ধরে। তো অনেকে শুনে হয়তো হাসতে পারেন বা হয়তো মনে করতে পারেন যে আবার কেমন ধরনের প্রিপারেশান, এত অল্প অল্প পড়ে কীভাবে কী করবে। তো আমি মনে করি অল্প অল্পভাবে ধীরে ধীরে এগিয়ে যাওয়াটাই অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে দ্রুত যারা বেড়ে ওঠে তারা খুব দ্রুত ভেঙে পড়ে, অর্থাৎ হচ্ছে দ্রুত চললে খুব দ্রুত পিছিয়ে পড়তে হয়। এই কারণে একটা কনসিস্টেন্সি ধরে রাখা আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি। আপনারাও পড়াশোনা করেন, যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, চাইলে আমার স্টাডি যে ব্লগগুলো আছে আমি এখন থেকে ভাবছি আপলোড করার চেষ্টা করব, সেগুলো আপনারা দেখতে পারেন। আপনারা যারা পড়াশোনা করতে চান আমার সাথে, একসাথে আমরা পড়াশোনা করতে পারি চাইলে। তো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি আমি, সেহেতু আমি চেষ্টা করব সবসময় যে খুব যত দ্রুত সময়ে আমার সিলেবাসটা শেষ করা যায়, তারপরে আমার রিভাইজ দিতে হবে। আপনারা ততদিন ভালো থাকেন। আবার হচ্ছে ভিডিও আমি করব, আমার যে পড়ার টেকনিকগুলো আছে এই টেকনিকগুলো আমি পরবর্তীতে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকেন।